সুন্দর ভিউ। Mic check 1 2 3 final countdown no time to breathe get your mind ready হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ শাকিল চলে এলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগ ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ব্লগে আমি যাব তেতুলিয়া ভূত বাংলো ঘুরতে। তাই আর দেরি না করে চলেন ভিডিওটি শুরু করা যাক। কোথায় যাচ্ছি আমরা? ভূত বাংলো যাচ্ছি আমরা এখন। আমরা কি এখন ভূত বাংলো যাবো? হ্যাঁ, ভূত বাংলো। এই ভূত বাংলোটা কোথায় মামা? এটা শালবাগান এলাকায় পড়ে আর কি। শালবাগান এলাকায় পড়ে। গাইজ এখন আমরা ভূত বাংলোতে যাব। এই মামা নিয়ে যাবে আমাদেরকে ভূত বাংলোতে। এখন ভূত বাংলো ঘুরিয়ে দেখাবে, আর আমরাও দেখবো, আপনারাও দেখবেন। এটাই হচ্ছে কথা। চাচা, এখানে নাকি ভূতের বাংলো রয়েছে। ওটা কি আসলেই ভূতের বাড়ি? কতদিন ধরে এই বাড়িটা পরিত্যক্ত? আরে কি বলেন, 15 থেকে 16 বছর? ও মাই গড, মানে এক যুগেরও বেশি হয়ে যাচ্ছে এই বাড়ি পরিত্যক্ত হওয়ার। গাইস, এবার কিন্তু আমার ভয় লাগছে, কারণ আমি যে বাড়িটিতে যাব সেই বাড়িটি 15 বছর ধরে পরিত্যক্ত হয়ে রয়েছে। না জানি সেই বাড়িতে কত জিনের বসবাস রয়েছে। কিন্তু গাইস, ভূত বাড়ি দেখতে এসে এখানে যে এত সুন্দর একটা জায়গা দেখবো, এটা কখনোই কল্পনা করিনি। আর প্রকৃতি যে এত সুন্দর হতে পারে তা খালি চোখে সরাসরি না দেখলে রিয়েলাইজ করা যায় না, যদিও জায়গাটা শুনশান। কত সুন্দর ভিউ। A few moments later. তো ফাইনালি গাইস, অনেকক্ষণ পর চলে এলাম ভূত বাংলোর কাছে। গাইস, আমরা চলে আসছি ভূত বাংলোর কাছাকাছি। দেখেন আপনারা, খুব কাছেই চলে আসছি গাইস। আর আসার পরে এখানে আমার কেমন যেন ভয় লাগতেছে। সত্য কথা বলতে আমার ভীষণ ভয় লাগতেছে। এখানে কোনো মানুষ নেই, তার উপর এমন একটা শুনশান জায়গা, তার উপর এখানে একটা ভূত বাংলো রয়েছে। গাইস, সাহস নিয়ে এখানে আসছি, এটাই অনেক বড় কথা। গাইস, এখন আমি ভূত বাংলোর গেটের কাছে, আর এদিকে সন্ধ্যাও নামছে। এই যে গাইস দেখেন, আমরা 15 বছরের পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকে পড়েছি। আর বাড়িটি দেখতেও কি রকম ভয়ঙ্কর লাগছে। চলো এখন সোজা গিয়ে দেখি সামনে কি কি রয়েছে। গাইস, বাড়িটির এই পাশে তো শুধু জঙ্গল ছাড়া আর কিছুই দেখছি না আমি। আমার তো মনে হচ্ছে হরর ফিল্মের জন্য এই জায়গাটি পারফেক্ট একটি লোকেশন। একবার দেখেন, চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল, মাঝখানে একটা পরিত্যক্ত বাংলো। লাইফে ফার্স্ট আমি এরকম একটি ভুতুরে বাড়িতে আসছি। যদিও বাড়িটি ভুতুরে বাড়ি নামে পরিচিত, কিন্তু এই বাড়ির আশেপাশের ভিউ গুলো জাস্ট অসাধারণ ছিল। এছাড়াও গাইস, ভুতুরে বাড়ির দেওয়ালে অনেক কিছু লেখাও রয়েছে। যারা হয়তো এই ভুতুরে বাড়িতে ঘুরতে এসেছিল তারাই হয়তো এগুলা লিখে গেছে। আর এগুলো হয়তো আমাদের লোকাল পর্যটক গুলোর কাজ। ওই যে দেখুন, দেওয়ালে 2024 লেখা রয়েছে। যাই হোক, এখন ভিতরের রুমগুলো একটু পরিদর্শন করা যাক। এই যে দেখেন, বাড়ির অর্ধেক অংশ হেলে রয়েছে নদীর ওপরে। আমার কাছে খুবই রিস্কি মনে হচ্ছে জায়গাটা। গাইস, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, কারণ হচ্ছে এটা একটা ভয়ঙ্কর জায়গা। এখানে আসাটা উচিত হয়েছে কিনা আমার জানি না, তবে রিস্ক নিয়ে আসছি। আজও তো আসছি, আমি একটু ঘুরিয়ে দেখি। গাইস, এটা তো পুরাই ভয়ঙ্কর একটা রুম। গাইস, দেখে তো মনে হচ্ছে আউটের কোনো ভূতের বাড়ির মধ্যে ঢুকে পড়েছি আমি। বাথরুমটি দেখছেন কি ভয়ঙ্কর লাগছে। এছাড়া বাথরুমের পাশে রয়েছে আরেকটি রুম। এটা সম্ভবত কিচেন ছিল, আর কিচেনের সাইডটাও ঠিক একই রকম, জঙ্গলে ভরপুর। মানে এই ভূতুরে বাড়িটা পুরো জঙ্গলের মাঝখানে। আর এখন আমরা চলে যাব অন্য আরেকটি রুমে। সেই রুমটি দেখে সোজা এখান থেকে বের হয়ে যাব, কারণ একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আর এই ভূতুরে বাড়িতে মোট রুম রয়েছে 7টি। একটি অফিস, একটি স্টোর রুম, 2টি বেডরুম, 2টি বাথরুম ও একটি কিচেন। আর হ্যাঁ গাইস, আমরা ইতিমধ্যে তথ্য নিয়ে জানতে পারি যে এই বাড়িটি কাজী অ্যান্ড কাজী টি ইন্ডাস্ট্রি। তারা মূলত এই বাড়িটি দিয়েছিল তাদের ব্যবসা পরিচালনা করার জন্য
জন্য যেসব কর্মীরা ছিল তাদের থাকার জন্য, আর এছাড়া এর পাশাপাশি তারা এটাকে অফিস হিসেবে ব্যবহার করত, কারণ এখানে তাদের চা পাতার ব্যবসা রয়েছে। সেই সাথে 15 বছর আগে এই বাড়িতে মানুষ বসবাস করত, কিন্তু এখন এখানে কোনো মানুষ বসবাস করে না। এটা একটা পরিত্যক্ত বাড়িতে পরিণত হয়েছে, কারণ একটা 15 বছর আগে যেসব মানুষ বাস করতো তাদের সাথে নাকি অনেক ভয়ানক কাহিনী ঘটেছে এই বাড়িতে, যার কারণে পরবর্তীতে তারা এই বাড়িটি ছেড়ে দেয়, আর তখন থেকে এই বাড়িটি পরিত্যক্ত হয়ে রয়েছে। গাইস, অবশেষে আমার ভূত বাংলো ঘোরা শেষ, আর বাংলোর ভেতরে যা কিছু রয়েছে তা সবকিছু আপনাদের কাছে আমি এক্সপ্লেন করেছি। জায়গাটার লোকেশন যদি আপনারা জানতে চান তাহলে হচ্ছে এটা হচ্ছে পঞ্চগড় তেঁতুলিয়া থানার, হ্যাঁ, আপনার হচ্ছে শালবাহান রোড বাজার, যেটাকে বলে মাঝিপাড়া। ঠিক আছে, এই মাঝিপাড়ার একটু সামনে এগোলেই আপনারা হাতের ডানে পেয়ে যাবেন এই ভূত বাংলোতে আসার রাস্তা। যাই হোক গাইস, যদিও ভূতের বাড়ি জায়গাটা সত্যি অনেক ভয়ঙ্কর, কিন্তু এখানকার ভিউগুলো গাইস অসম্ভব রকমের সুন্দর, যেটা খালি চোখে না দেখলে আপনার বিশ্বাসই হবে না। It don't even matter what you think you said. 'Cause I got my eyes on you, watch out. Make a wrong move and you lose, no doubt. 'Cause গাইস, এখানে এত একটা শুনশান জায়গায় আবার একটা কবরস্থান গাইস, দেখছেন আপনারা এখানে একটা কবরস্থান। মানে এখন সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় লাগছে গাইস, তাই আর আমি এখন এখানে থাকবো না গাইস। এই যে আমাদের বাইক চলে এসেছে, আমরা এখন দ্রুত এখান থেকে বের হয়ে চলে যাব। যাই হোক গাইস, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। যাওয়ার আগে বলবো যে আসলে এই জায়গাটি ভীষণ রকমের সুন্দর ছিল, আপনারা চাইলে আসতে পারেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। move and you lose, no doubt.